আমার মনটা ভীষণ খারাপ, আজকে ভীষণ খারাপ। মানে শারীরিক দিক থেকে ঠিক আছি, কিন্তু মনের দিক থেকে খুবই মানে ভেঙে পড়েছি বলতে পারো। মানে কোনখান থেকে যে শুরু করব সেইটাই বুঝে উঠতে পারছি না। মনের ভিতরে এত দুঃখ জমে আছে। কাঁদছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন দুপুর 12টা বাজে, আর চাল যে দিয়েছিলাম চাল শেষ হয়ে গেছে, আর অল্প চাল আছে। একটাই চড়ুই পাখি খাচ্ছে, আর বাকি কিন্তু ওই চালটার উপরে আছে। এই দেখো, অল্প চালে একটুকুনি একটুকুনি করে খাচ্ছে। আর আমার কাপড় কাচা শেষ হয়ে গেছে। এই দেখো, আজকে অল্প কাপড় ছিল, তার জন্য কাচা শেষ হয়ে গেছে। তো পাখিদের কাছে চাল শেষ হয়ে গেছিল, অল্প দুটো চাল আমি দিয়ে দিলাম। আর এ পাশে সোনামা ওর ফ্রেন্ডের সঙ্গে খেলছে। দেখো, ওর সমস্ত ড্রেস এখানে বের করে নিয়েছে, তারপরে ওরা দুজন মিলেই ফোল্ড করছে আর ও পাশে রাখছে। এই দেখো, দুজন মিলেই খেলা করছে। আর ওয়েদারটা দেখেছো তো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো মেঘ কালো হয়ে গেছে, হালকা বাতাস দিচ্ছে, বৃষ্টি বা পড়ছে না এখন, কিন্তু বৃষ্টি চলে আসবে আর কিছুক্ষণ পরে। তো দুপুরবেলায় আজকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ আমার মনটা ভীষণ খারাপ, আজকে ভীষণ খারাপ। মানে শারীরিক দিক থেকে ঠিক আছি, কিন্তু মনের দিক থেকে খুবই মানে ভেঙে পড়েছি বলতে পারো। মানে কোনখান থেকে যে শুরু করব সেইটাই বুঝে উঠতে পারছি না। মনের ভিতরে এত দুঃখ জমে আছে, তো একটা একটা করে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে এত মন খারাপ, তো ভাবছিলাম ব্লগটা আজকে স্টার্টই করব না, কিন্তু মনের ভিতরে যে কষ্টটা শেয়ার করব কাকে, তোমরা ছাড়া আর আমার কে আছে তোমরাই বলো, আমার কাছে বিশেষ করে। সেই জন্য ভাবলাম যে যতদিন সুখ ছিল, মানে যতদিন আনন্দ করছিলাম, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে যেহেতু দুঃখটা আমার মনের মধ্যে আছে, তো কেন শেয়ার করবো না তোমাদের সঙ্গে, তোমরাই বলো। তো সেই জন্যই ভাবলাম দুপুরবেলা হোক যাই হোক, ব্লগটা আজকে স্টার্টই করব। আজকে রান্না করিনি, ভেন্ডি ভাতে দিয়েই ভাতটা সকালবেলা বসিয়েছিলাম, হয়ে গেছে। তারপরে সম্বর বানাবো ভাবছিলাম। আজকে ফুলকপি ছিল বাড়িতে, ফুলকপি আর আলু দিয়ে ঝোল করব ভাবছিলাম। মনটা ভীষণ খারাপ বলে বসেছিলাম আমি সকাল থেকে। তো পাশের বাড়ি থেকে দিয়ে গেছে ডাল। এই দেখো ডাল দিয়ে গেছে পুরো এক বাটি ভর্তি। আসলে সকালবেলা মুড়ি মাখিয়েছিলাম, ওদেরকে দিয়েছিলাম মশলা মুড়ি, তো ওরা খেয়েছিল, আর ওই বাটিতেই ডাল দিয়ে পাঠিয়েছে। তাই ভাবলাম যে ভেন্ডি ভাতে দিয়েছি, ভেন্ডি ভাতের সঙ্গে ডাল দিয়ে খেয়ে নেবো দুপুরবেলা মামে, তারপরে রাত্রেবেলা দেখা যাবে। তো সকাল থেকে মনটা এই জন্যই খারাপ। বাপের বাড়ি থেকে ফোন এসেছিল, আমার বাপের বাড়ির পাশেই আমার মামার বাড়ি। তো মামা দিদা ভীষণ শরীর অসুস্থ, তো সেই জন্যই মনটা ভীষণ খারাপ লাগছিল। মানে কাল থেকে হসপিটালে নিয়ে গেছে, আজকে পৌঁছেছে। কালকে নিয়ে গেছিল মামা, আজকে পৌঁছেছে। আর ওখানে গিয়ে ব্লাড টেস্ট করবে। তো ব্লাড টেস্ট করার পরে জানা যাবে কি শরীর অসুস্থ। মানে শরীর অসুস্থ বলতে কি জানো তো, মামা দিদার কি হয়েছে জানো তো, মানে শরীর যখন ভালো ছিল তখন কিন্তু নর্মাল শরীর ছিল, এখন ধীরে ধীরে মানে মোটা হয়ে যাচ্ছে। মোটা হয়ে যাচ্ছে মানে আজকে কালকে অনেক মোটা হয়ে যাচ্ছে জানো তো। আর হাঁটতে পারছে না, আর পেট ব্যথা করছে, প্রচণ্ড পেট ব্যথা করছে, পেটও ফুলে গেছে, পুরো বডিটাই বলতে পারো ফুলে গেছে। তো সেই জন্য কি আর কিছু খেতেও পারছে না আমার মামা দিদা জানো তো। সেই জন্য ভীষণ মনটা খারাপ লাগছে। তো মামা তো নিয়ে গেছে, ব্লাড টেস্ট করলে তারপরে জানা যাবে অ্যাকচুয়ালি কি হয়েছে মামা দিদাকে। আর আমি যে এত দূরে আছি, তো মানে এখান থেকে যেতেও পারবো না, এত দূরে আছি, কর্ণাটকে আছি। আর মামা দিদার বাড়ি বলো, বাপের বাড়ি বলো, সবার বাড়ি কিন্তু ওখানে ওয়েস্ট বেঙ্গলে। মানে কর্ণাটক থেকে ট্রেনে গেলে কিন্তু মিনিমাম 3 দিন সময় লাগবে। তো 3 দিন সময় লাগবে তো ঠিকই, কিন্তু এখন এমন পজিশনে পৌঁছে গেছি, তো মানে এমন পজিশনে পড়ে গেছি কি বলবো তোমাদেরকে। সোনামাকে কালকে অ্যাডমিশন করাতে নিয়ে গেছিলাম, ওটাও করতে পারলাম না, চলে এসেছি। কারণ বাড়ি থেকে সোনামার স্কুল অনেক দূর, প্রায় বলতে গেলে 10 কিলোমিটার দূর। তো এখান থেকে বাসে করে সোনামাকে রোজ রোজ নিয়ে যাওয়াটাও সম্ভব হবে না। আর ওখানে ঘর খুঁজছি, ঘরও পাচ্ছি না। মানে সোনামার স্কুলের পাশে ঘর খুঁজছি, ঘরও পাচ্ছি না, তার জন্য একটা টেনশন আছে। আর তারপরে কালকে রাত্রেবেলা খবর এলো মানে আমার মামা দিদার শরীর অসুস্থ, আমি যেতেও পারছি না, দেখতেও পারছি না। ভীষণ মনটা তার জন্য খারাপ লাগছে। তারপরে আরো খারাপ খবর, মানে কতগুলো খারাপ খবর তোমাদেরকে দেব। সত্যি একবার এত বিপদ আসে না, কি বলবো তোমাদেরকে, মানে ভীষণ মনটা খারাপ লাগছে। তারপরে আরো বিপদ হলো কি, আমার মেজ মাসির ছেলে আজ হসপিটালে 15 দিন হয়ে গেছে ভর্তি আছে। তোমাদেরকে তো বলা হয়নি, কারণ কতগুলো মন খারাপের কথা বলবো বলো তো। আজকে এই খবরটা ওটাও পেলাম। একটু ভালো হয়েছিল ভাইটা, মানে মাসির ছেলে মানে তো আমার ভাই হবে। তো ওই ভাইটা একটু ভালো হয়ে গেছিল বলে মনটা একটু খুশি লাগছিল, কিন্তু 15 দিন অ্যাডমিট ছিল হসপিটালে।
কাল রাত থেকে নাকি মানে রক্ত বমি করছে ওই ভাইটা, জানো তো, রক্ত বমি করছে। কি আজ 15 দিন হয়ে গেল কোনো খাবার পেটে যায়নি, শুধু ভিটামিন গ্লুকোজ দিচ্ছে, ওইটার মধ্যেই কিন্তু ওই ভাইটা বেঁচে আছে। সত্যি কথা বলতে কি ভীষণ মনটা খারাপ লাগছে। আজকে আমি যদি কাছে থাকতাম তাহলে ওদেরকে দেখতে পেতাম অন্তত, কিন্তু এত দূরে আছি, ওদের উপরে এত মানে কষ্ট লাগছে। ওদের কষ্টের কথাগুলো শুনে তো মানে কিছুই করতে পারছি না, দেখতে পারছি না, কিছুই করতে পারছি না। মনটা তার জন্য ভীষণই খারাপ লাগছে। তো রক্ত বমি করছে, পুরো সিরিয়াস অবস্থা ওই ভাইটার। কি করবে কিছু খুঁজে উঠতে ওখানে পারছে না। ওখানে আছে আমার মাসির মেয়ে, মেসো আছে, তারপরে তার সাথে সাথে আমার বড় মেসো আছে। তো ওখানে অতজন আছে, কিন্তু ডাক্তারবাবু আজ 15 দিন পরে বলে দিলেন কি মানে যেই হসপিটালে অ্যাডমিট যে ছিল আজকে কিংবা কালকে রাত্রেবেলা মনে হয় বলে দিয়েছে ওখানে আর হবে না। মানে ওই ছেলেটা এত সিরিয়াস, মানে এখন আর ওখানে হসপিটালে দেখানোর পরেও ভালো হচ্ছে না, সেই জন্য ডাক্তারবাবু বলে দিয়েছে যে এখানে হবে না, তোমরা পারো তো অন্য হসপিটালে নিয়ে গিয়ে দেখাতে পারো। তো ওখানে অলরেডি 15 দিনে 2.5 লাখ টাকা না 3 লাখ টাকা খরচা হয়ে গেছে। সেই জন্যই মনটা খারাপ লাগছে। 3 লাখ টাকা খরচা তো হয়ে গেছে, কিন্তু ছেলেটা একটু ভালো হয়েছিল, তারপরে আবার কাল থেকে ভীষণ সিরিয়াস, সেই জন্য মনটা আরো বেশি খারাপ লাগলো। আর এপাশে আমার তো টেনশন অল্প স্বল্প, এগুলো তো মানে মেনটেন করা যাবে, কিন্তু বাড়ির কাছ থেকে যে খবরগুলো আসছে না ওইগুলো সহ্য করতেও ভীষণ কষ্ট লাগছে। অনেক দিন হয়ে গেল, প্রায় বলতে গেলে 1 বছর হয়ে গেল বাপের বাড়িতে যেতে পারিনি। আবার কবে যে বাপের বাড়িতে যাব তাও আমি নিজেই জানি না। আর এত দূরে যে আমি যে আছি, তো সত্যি মানে সাডেনলি যে বাপের বাড়িতে গিয়ে পৌঁছে যে ওদের সঙ্গে দেখা করব ওটাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। ওর বাবাও কাজে থেকে আসছে না, আসার কথা আছে এই সপ্তাহের মধ্যে, কিন্তু কবে আসবে সেটাও আমি জানি না। তো ওকেও বলা হয়নি, কারণ সকাল থেকে ও ফোন করেনি, কাজের মধ্যে অনেক ব্যস্ত ছিল, সেই জন্য ওকে বলা হয়নি। আমি আজকে সকালবেলায় খবরটা পেলাম, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না কি করব কি না করব, সেই জন্য মনটা খারাপ করে চেয়ারে বসেছিলাম একটা জায়গায়। সেই জন্য আজকে নাস্তাও বানাইনি, দুপুরবেলার খাবারও কিছু বানিয়েছিলাম না, শুধু কারেন্ট ছিল বলে ভেন্ডি ভাতে দিয়েছিলাম। আর ভাবছিলাম যে ফুলকপি ছিল, ফুলকপি আলুর ঝোল করব, কিন্তু বসেছিলাম, মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। জানি না যেতে পারবো কিনা ওয়েস্ট বেঙ্গলে সাডেনলি, তো সেটাও বলতে পারছি না। গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য মন খারাপ করে বসেছিলাম। কাঁদছি না, না কাঁদছি না, আমি যে মন খারাপ করে যে তোমাদের সঙ্গে কথা বলছিলাম না, সোনামা ওপাশে খেলতে খেলতে আমাকে ফলো করেছে। তো যেই আমি কান্নাকাটি করব কিংবা শুরু করব অমনি ও ছুটে চলে এসছে, মা তুমি কান্নাকাটি করছো কেন? কান্নাকাটি করো না মা, তুমি কাঁদলে আমিও কেঁদে যাব, মা কান্নাকাটি করো না। এর জন্য আমি কাঁদতেও পারি না মন খুলে, কারণ আমি যদি কাঁদি তাহলে সোনামাও কেঁদে যাবে, আমি এটা জানি ভালো করে। তো যতই কষ্ট হোক আমি সোনামার সামনে আমি কাঁদবই না। মনটা তো খারাপ লাগছে, কত যে খারাপ লাগছে সে মানে বাড়ির লোককে ছেড়ে বাইরে যারা থাকে তারা অন্তত এই কষ্টটা বুঝতে পারবে যে কতটা কষ্ট লাগছে আমার মনের ভিতরে। তো যাই হোক, এই ছিল আমার মনের কথা, এই ছিল আমার দুঃখের কথা। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে মনটা একটু হালকা হলো। তো তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি আমার মামা দিদা ভালো হয়ে যায়, আর ওপাশে হসপিটালে আমার মাসির ছেলেও ভালো হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।